নমস্কার বন্ধুরা, সম্পা সামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে একদম একটা ইউনিক রান্না নিয়ে চলে আসলাম। আর এই ইউনিক রান্নার যে মূল যে উপকরণটা সেটা কিন্তু মূলত আমরা ফেলে দিয়ে থাকি। তো সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে এত দুর্দান্ত একটা রেসিপি করে ফেলবো সেটা ভাবতেই পারবে না। তো চলো রেসিপিটা তো শুরু করব। তার আগে দেখে কিন্তু তোমরা এখনও বুঝতে পারোনি যে আজকে রেসিপিটা কী হতে চলেছে। তো মূল রেনা করে চলো রেসিপিটা শুরু করা যাক। তো এদিকে দেখো, এটাই হলো সেই জিনিস। এটা কি বলো তো? এটা হলো ফুলকপি যে ডাঁটা, সেই ডাঁটা কিন্তু আমরা কিন্তু ফেলে দিয়ে থাকি, যেহেতু ফুল রান্না করি আর ডাঁটাগুলো কিন্তু ফেলে দিই। আর আজকে থেকে এই ডাঁটা কেউ ফেলবে না, কারণ এই ডাঁটা দিয়ে যে এত মজাদার একটা রেসিপি করা যায় সেটা আজকে তোমরা জানতে পারবে। তো এই ডাঁটাটা দেখো এখানে আমি নিয়েছি, এখন কুটে নেবো কিন্তু এই ডাঁটাগুলো। আর এই ডাঁটা দিয়ে মজাদার চচ্চড়ি করবো আজকে। তো এখানে দেখো এরকম করে কুটে নিতে হবে চচ্চড়ির জন্য। আর একটা আলু কিন্তু আমি এই চচ্চড়ির সাথে কুটে নিচ্ছি, তো আলুটা অবশ্যই দিতে হবে, খেতে আরও ভালো লাগবে। তো প্রথমে কড়াই তো বসিয়ে নিলাম। তো কড়াইতে বসিয়ে আগে জল দিয়ে অল্প একটু ভাবিয়ে নিতে হবে, যেহেতু ফুলকপি দিয়ে বা ফুলকপির ডাঁটা দিয়ে কিন্তু একটা গন্ধ থাকে, তার জন্য একটু ভাবিয়ে নিলে গন্ধটা কিন্তু আর থাকবে না। তো প্রথমে দেখো জল গরম করার পরে এখানে দেখো সেই আলু আর ফুলকপির ডাঁটাগুলো কিন্তু আমি এখানে দিয়ে নিচ্ছি। তো এখন একটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে কিন্তু একটু ভাবিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি ভাবিয়ে নিচ্ছি। এখন কিন্তু নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো এই পর্যায়ে ভাবিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন নামিয়ে নেবো। তো ডাঁটাগুলোকে নামানো হয়ে গেলে কড়াইতে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম করে নিতে হবে। তো ফোড়নের জন্য প্রথমে দেখো দুটো শুকনো লঙ্কা কিন্তু ফোড়নে দিয়ে দিতে হবে। আর অবশ্যই কিন্তু ফোড়নে সর্ষা দেওয়ার চেষ্টা করতে হবে, সর্ষা না দিলে কিন্তু এই রেসিপিটা ততটা ভালো লাগবে না। তো দেখো প্রথমে ফোড়নে দিয়ে দিলাম দুইটা শুকনো লঙ্কা। তো ভালো করে শুকনো লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে সেই সর্ষা দিয়ে দিলাম। তো এটা আমি সাদা সর্ষা দিছি, তোমরা চাইলে কালো সর্ষাও দিতে পারো, কোনো সমস্যা নাই। সর্ষাটা ইউজ করলে কিন্তু ভালো লাগবে খেতে। তো তারপরে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা অবশ্যই দিতে হবে। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে কিন্তু হালকা একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি। তো একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে এখানে দেখো কয়টা কাঁচা লঙ্কার চেরা কিন্তু আমি এখানে এখন দিয়ে নেব। তো এই কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে পেঁয়াজটা কিন্তু একটু বেশি ভেজে নেব না, কারণ যখন ফুলকপির ডাঁটাগুলো ভাজবো ওটা তো অনেক সময় ধরে ভাজবো, এই জন্য তখন কিন্তু পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। এই জন্য অল্প ভাজাতেই কিন্তু আমি এখন সেই ভাবানো ফুলকপির ডাঁটাগুলো কিন্তু এখানে দিয়ে নিলাম। তো এখন সুন্দর করে কিন্তু ফুলকপির ডাঁটাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো এখন কিন্তু লবণ হলুদটা এখানে আমি দিয়ে নিচ্ছি। তো লবণ হলুদটা দেওয়ার পরে কিন্তু ফুলকপির ডাঁটাটা সুন্দর করে ভেজে নিতে হবে। আর আগে কখনো এরকম ফুলকপি ডাঁটা চচ্চড়ি খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একটু ভুলবে না। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই একটু পাশে থেকো। তো এই পর্যায়ে দেখো সুন্দর করে কিন্তু হলুদ লবণটা মিশিয়ে আমি ফুলকপি ডাঁটাগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু এই ফুলকপির ডাঁটাটা ভাজতে হবে, মানে এত সুন্দর করে ভাজতে হবে যাতে মানে ভাজাটাও খাওয়া যায়। কিন্তু আমরা যেহেতু এটা চচ্চড়ি করবো, এজন্য সুন্দর করে ভেজে তারপরে মশলাগুলো অ্যাড করব একে একে। তো এখানে কিন্তু নারকেলের দুধটা লাগবে, অবশ্যই নারকেলের দুধটা দিলে কিন্তু চচ্চড়িটা খেতে অনেকটা স্বাদ হয়। তো যে আমি চেষ্টা করছি নারকেলের দুধটা দেওয়ার, তোমরা চাইলে কিন্তু নারকেলের দুধটা দিতে পারো। তো এখন একে একে মশলা অ্যাড করে নেব। এখানে দেখো প্রথমে দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়া, তারপরে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়া, যেহেতু কাঁচা ঝালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এই জন্য লঙ্কা গুঁড়োটা একটু কম দিলাম। তো তারপরে দিয়ে দেব দেখো এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো। তো এখন লাগবে নারকেলের দুধ। তো এই পর্যায়ে কিন্তু আমি নারকেলের দুধটা দিয়ে মশলার সাথে ভালো করে কিন্তু ফুলকপির ডাঁটাটাকে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ নারকেলের দুধটা কিন্তু এখানে আমি নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ এখন সুন্দর করে কিন্তু কষানোর পালা। তো তার আগে এখানে আমার একটু হলুদ কম মনে হচ্ছে, তো অল্প একটু হলুদও কিন্তু দিয়ে দেব। আর একটা তেজপাতা 2 খণ্ড করে কিন্তু একটা তেজপাতা এখানে দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কতটা লবণীয় লাগছে দেখতে। তো তার আগে দেখো এখানে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। তো আর একটা তেজপাতা কিন্তু এরকম করে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ এখন সুন্দর করে ভালো করে কষিয়ে এখানে অল্প করে জল দিয়ে কিন্তু আমি এই রান্নাটা করে নেবো। আর এইভাবে চচ্চড়িটা খেতে যে এত মজা লাগে। আর আমরা কিন্তু ফুলকপির ডাঁটাগুলো ফেলে না দিয়ে যদি এইভাবে রান্না করি খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই রান্নাটা কিন্তু অনেকেই পছন্দ করে, অবশ্যই একবার হলে ট্রাই করে তোমরা দেখবে, তোমাদের কিন্তু বাড়ির সবাই পছন্দ করবে। তো দেখতেই পাচ্ছ এই পর্যায়ে সুন্দর করে কিন্তু মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখলেই বুঝতেই পারছো। এখন কিন্তু এটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে।
তো এই পর্যায়ে কিন্তু ঝোলের জন্য দেখো অল্প করে জল দেবো, বেশি কিন্তু দেবো না, যেহেতু আগে থেকে ভাবানো রয়েছে এজন্য অল্প করে জল দিয়ে দিলাম। তো এখন সুন্দর করে কিন্তু এখন ফুটিয়ে ভালো করে রান্না করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো এদিকে দেখো ভালো করে এখন ফুটিয়ে রান্না করে নেব। তো তার আগে এখানে কিন্তু স্বাদের জন্য সব কিছু ব্যালেন্স ঠিক রাখতে এখানে আমি একটু মিষ্টি ব্যবহার করবো। তো দেখতে পাচ্ছ অল্প একটু মিষ্টি কিন্তু এখানে দিয়ে দিলাম, আর সবশেষে এখানে দিয়ে দিলাম 1 চিমটি গরম মশলা গুঁড়ো। তো এটা অবশ্যই দিতে হবে, তাহলে খেতে আরও ভালো লাগবে। তো এইগুলো সব মশলা দেওয়ার পরে কিন্তু এখানে এক্সট্রা কোনো গন্ধ থাকবে না, সব গন্ধ কিন্তু এখান থেকে চলে যাবে, যেহেতু ফুলকপি ডাঁটার কিন্তু একটা গন্ধ থাকে। তো এই গরম মশলা লাস্টের দিকে অ্যাড করলে একটু কিন্তু আর লাস্টে যে গন্ধটা থাকবে মোটেই থাকবে না। তো সবাই চেষ্টা করবে লাস্টের দিকে একটু গরম মশলা গুঁড়ো দেওয়ার জন্য। দেখো এই পর্যায়ে সুন্দর করে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখলে হয়তো বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে দেখতে। এখন কিন্তু আমি জাস্ট নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো আজকের এই ফুলকপির চচ্চড়িটা কেমন লাগলো, ফুলকপি ডাঁটা চচ্চড়ি, তো দেখলে হয়তো বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে দেখতে। খেতে যে এত মজা হয়েছিল বন্ধুরা, অবশ্যই একবার হলেও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো বাড়িতে। তো অবশ্যই ভালো লাগবে তোমাদের আমি জানি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে।